আসানসোল কেন্দ্রের বিজেপি ভোটাররা সবাই বিজেপির ক্যান্ডিডেট। সাত সকালে মন্দিরে পুজো দিতে এসে এমনটাই জানালেন বিজেপির নেতা তথা আসানসোল লোকসভা কেন্দ্রের সম্ভাব্য বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি। বৃহস্পতিবার সালানপুর ব্লকের মুক্তাইচণ্ডী ও রূপনারায়ণপুর কালী মন্দিরে পুজো দেন জিতেন্দ্র। প্রথমে তিনি রূপনারায়ণপুর কালী মন্দিরে এসে কালী মায়ের পুজো দেন, তারপর সেখান থেকে মুক্তাইচণ্ডী পাহাড়ে গিয়ে পূজার্চনা করেন। সাংবাদিকদের সামনে জিতেন্দ্র জানিয়েছেন, আমরা সনাতনী ধর্মের মানুষ, তাই সমস্ত মন্দিরে গিয়ে পুজো করছি। আসানসোল কেন্দ্রে বিজেপির প্রার্থীর নাম ঘোষণা নিয়ে প্রশ্ন করা হলে জিতেন্দ্র বলেন, আমাদের দলের প্রার্থী ঘোষণা না হলেও এখানে দলের সবাই ময়দানে রয়েছে। আসানসোলের মানুষের জন্য কাজ করে চলেছি। তৃণমূল প্রার্থীকে কটাক্ষ করার পাশাপাশি বুধবার কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের রাজ্যপালকে টিএমসিপির কালো পতাকা দেখানোকে কটাক্ষ করেন জিতেন্দ্র। দেখুন, মায়ের কাছে তার সন্তানরা পুজো দিতে আসবে, এটাকে রাজনীতির সঙ্গে যুক্ত করা ঠিক। ভারতীয় জনতা পার্টি সনাতনী সংস্কৃতিতে বিশ্বাস করে। গোটা বছরই মায়ের কাছে, বিভিন্ন ঠাকুর দেবতার কাছে আমরা তাদের শরণাপন্ন সবসময় হয়েছি। প্রার্থী দিয়েছে ঠিকই, কিন্তু দুদিন আগে তো দোল পূর্ণিমা ছিল। দোলে আপনি কি ওই প্রার্থীকে দেখেছেন? হোলির দিন কি ওই প্রার্থীকে দেখেছেন? তো তাদের প্রার্থী দিয়েছে, তবুও ওই প্রার্থীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু আমাদের বিজেপি কর্মীরা প্রার্থী থাক বা প্রার্থী না থাক, গোটা বছর 24/7 সবসময় মানুষের পাশে থাকে। তো তাদের প্রার্থীকে নিয়ে নির্বাচন লড়তে হয়, আর আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে সামনে রেখে নির্বাচন আমরা লড়ি। স্বাভাবিকভাবে তাদের সঙ্গে আমাদের এই পার্থক্য আছে। প্রার্থী আমাদের থাক বা না থাক, আমাদের প্রার্থী। না, আমি বলছি যে আমাদের যত ভোটার, আসানসোলে যত ভোটার বিজেপি, সবাই লোকসভার ক্যান্ডিডেট। এখানে কোনো ব্যক্তিকে নিয়ে, আর যেই আমাদের প্রার্থী হোক না কেন, সে মোদীজির আসানসোলের নিয়ে যে স্বপ্ন, আসানসোলের মাটির প্রতি মোদীজি যে একটা আলাদা ভালোবাসা, তিনি যে কাজ দেবে সে কাজ পূরণ করবে। সে XYZ আমাদের বুথ লেভেল একটা কর্মীও হতে পারে। আপনি দেখেছেন যে কালো পতাকা আছে, তাই তারা কালো পতাকা দেখায়। আমাদের কাছে গেরুয়া পতাকা আছে, আমরা গেরুয়া পতাকা দেখাবো। ওরা কালো, ওই বাংলায় কালো নামিয়ে এনেছে, তো ওরা কালো পতাকাই দেখাবে। ওদের যুব সমাজকে তারা কালো পতাকা তুলে দিচ্ছে, আর আমাদের যুব সমাজকে আমরা গেরুয়া পতাকা তুলে দিচ্ছি। আসানসোল থেকে মহেশ দের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। অসুস্থতায় দিশাহীন, চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477716138, 7477716139 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়। স্বাস্থ্যসাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের জলদি সমাধান। অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা। সিটি সেন্টারে ডক্টরস কলোনির পাশে বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর।
বাইকের স্বপ্ন আপনার, ভরসা আমরাই। আনিস টিভিএস নিয়ে এলো বাইক কেনার সুবর্ণ সুযোগ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি রোড, দুর্গাপুর স্টেশন বাজার। যে কোনো টিভিএস টু হুইলারের সাথে পাচ্ছেন নিশ্চিত আকর্ষণীয় উপহার। এছাড়াও থাকছে ফ্রি পেট্রোল, ফ্রি হেলমেট, ফ্রি সিট কভার ও সহজ কিস্তিতে লোন পরিশোধের সুবিধা। আমাদের এখানে স্বল্প মূল্যে টিভিএস মেকানিকের দ্বারা সার্ভিসিং ও হোম সার্ভিসের সুবিধা রয়েছে। আপনার 2 চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন আনিস টিভিএস এ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি রোড, দুর্গাপুর স্টেশন বাজার। আমাদের ফোন নাম্বার 7872776667 এবং 7384601357। আপনার 2 চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন আনিস টিভিএস এ। অত্যাধুনিক ডিজাইনের সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।